সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন, অপরকে শিখবেন, তাদের জন্য আজকের ভিডিওতে আমরা ইনফিনিটিভ ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্বের টোটাল 63টি গঠনের ব্যবহার রয়েছে। এদের মধ্যে আজকে আমরা 48 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। আজকের ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটিকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 750 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইয়ের সকল ভিডিও লেকচার প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্য নিতে পারবেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসুন আমরা ইনফিনিটিভ ব্যবহার নিয়ে শিখতেছি। তো ইনফিনিটিভ ব্যবহার শেখার আগে আমরা শিখব যে এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার টু, ভার্ব প্লাস সাবজেক্ট। এখানে লক্ষ্য করুন, তো এখানে নিয়মটি হলো এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু এদের ব্যবহার বিধির উপর আলোচনা করব। লক্ষ্য করেন, যেন আমাকে কাজটি করতে হয়। আমাকে কি কাজটি করতে হয়? আই এম টু ডু দ্য ওয়ার্ক। আমাকে মানে আই, হয় মানে এম, করতে মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়, আই এম টু ডু দ্য ওয়ার্ক। আমাকে যেতে হয়, আই এম টু গো। আমাকে পড়তে হয়, আমাকে ইংরেজি পড়তে হয়, আই এম টু রিড ইংলিশ অল ডে লং। আমাকে সারা দিন ইংরেজি পড়তে হয়, আই এম টু রিড ইংলিশ অল ডে লং। আমাকে সারা দিন কাজ করতে হয়, আই এম টু ওয়ার্ক অল ডে লং। আমাকে সারা দিন রান্না করতে হয়, আই এম টু কুক অল ডে লং। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ডু এর জায়গায় ধরে নেন আপনার শিক্ষক 10,000 ভার্ব দিলে সকল ভার্ব দিয়ে কিন্তু একইভাবে গঠনের বাক্য তৈরি করতে পারবেন। বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এটাকে আবার নেগেটিভ করেও পড়ুন, যেমন আমাকে কাজটি করতে হয় না, আই এম নট টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয় না, আই এম নট টু ডু দ্য ওয়ার্ক। আমাকে সেখানে যেতে হয় না, আই এম নট টু গো দেয়ার। আমাকে ইংরেজি পড়াতে হয় না, আই এম নট টু টিচ ইংলিশ। আমাকে আর টাকা দিয়ে সাহায্য করতে হয় না, আই এম নট টু হেল্প হিম উইথ মানি, হেল্প হিম উইথ মানি। হ্যাঁ বন্ধুগণ, নেগেটিভ করে একইভাবে পড়তে পারবেন। তারপর আসুন ইন্টারগেটিভ করে পড়েন। অ্যাম আই টু ডু দ্য ওয়ার্ক? আমাকে কি কাজটি করতে হয়? অ্যাম আই নট টু ডু দ্য ওয়ার্ক? আমাকে কি কাজটি করতে হয় না? অ্যাম আই নট টু গো দেয়ার? আমাকে কি সেখানে যেতে হয় না? অ্যাম আই নট টু হেল্প ইউ? আমাকে কি তোমাকে সাহায্য করতে হয় না? হ্যাঁ বন্ধু, এইভাবে দ্রুত গতিতে কমপক্ষে 50টি ভার্ব দিয়ে বাক্য মিলে পড়বেন। তারপর এখানে আমি জায়গায় তুমি, সে, তারা, আপনি, যে কোনো ব্যক্তির নাম বসে এইভাবে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এবং সাবজেক্ট সিঙ্গুলার হতে পারে, সাবজেক্ট প্লুরাল হতে পারে। প্লুরাল হলে আর বসে এইভাবে পড়বেন। এখন আসেন আমাকে কাজটি করতে হচ্ছে, যখন কন্টিনিউয়াসনেস হবে, আমাকে হচ্ছে আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হচ্ছে আই এম বিং, আমাকে হচ্ছে আই এম বিং কি করতে হচ্ছে? টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। আমাকে কলেজে যেতে হচ্ছে, আই এম বিং টু গো টু কলেজ। আমাকে ইংরেজি পড়াতে হচ্ছে, আই এম বিং টু টিচ ইংলিশ, আই এম বিং টু টিচ ইংলিশ। আমাকে সেখানে যেতে হচ্ছে, আই এম বিং টু গো দেয়ার। হ্যাঁ, একইভাবে হাজারো বার বসে পড়বেন। তারপর আসেন আই হ্যাভ বিন টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছে, আই হ্যাভ বিন টু টেল দ্য ম্যাটার। আমাকে বিষয়টি বলতে হয়েছে, আই হ্যাভ বিন টু গিভ সাম মানি। আমাকে কিছু টাকা দিতে হয়েছে, আই হ্যাভ বিন টু ডিসকাস দ্য ম্যাটার। আমাকে বিষয়টি আলোচনা করতে হয়েছে, আই হ্যাভ বিন টু সলভ দ্য প্রবলেম। আমাকে সমস্যাটি সমাধান করতে হয়েছে। তারপর আসেন 4 নাম্বার, আই হ্যাভ বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর 2 days। আমাকে 2 দিন ধরে কাজটি করতে হচ্ছে। আমাকে বহুদিন ধরে ইংরেজি পড়াতে হচ্ছে, আই হ্যাভ বিন বিং টু টিচ ইংলিশ ফর লং টাইম। তো এইভাবে পড়বেন। তারপর আসেন আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হতো বা হয়েছিল। আমাকে যেতে হতো, আই ওয়াজ টু গো। আমাকে আসতে হতো, আই ওয়াজ টু কাম। আমাকে বিষয়টি নিয়ে ভাবতে হতো, আই ওয়াজ টু থিঙ্ক উইথ দ্য ম্যাটার। এইভাবে পড়বেন। তারপর আসেন আমাকে কাজটি করতে হচ্ছিল, আই ওয়াজ বিং টু ডু দ্য ওয়ার্ক। আমাকে সেখানে যেতে হচ্ছিল, আই ওয়াজ বিং টু গো দেয়ার। আমাকে বিষয়টি নিয়ে ভাবতে হচ্ছিল, আই ওয়াজ বিং টু থিঙ্ক দ্য ম্যাটার। তো এখন আসেন আই হ্যাড বিন টু ডু দ্য ওয়ার্ক। আমাকে কাজটি করতে হয়েছিল, দূর অতীত বোঝাতে এই গঠনটি ব্যবহার করবেন। তারপর আসেন আই হ্যাড বিং টু ডু দ্য ওয়ার্ক ফর 2 days। আমাকে 2 দিন ধরে কাজটি করতে হচ্ছিল। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনার কাজ হলো আয়ের জায়গায় আয়ের জায়গায় মানে উই, ইউ, হি, সি দে বসে পড়বেন। এর সাথে আবার যে কোনো সাবজেক্ট, নাউন জাতীয় সাবজেক্ট বসে পড়বেন। তারপর যে কোনো টেন্স এইভাবে পরিবর্তন করে এইভাবে এই গঠনে পড়বেন। এখানে শুধু একটা ভার্বের নমুনা দেখানো হলো। এই নমুনা আলোকে হাজার বার বাসে সে যে কোনো ভার্ব দিয়ে বসে পড়তে পারবেন। এর সাথে আবার এইখানে হয় আমাকে বিনয়ী হতে হয়, আই এম টু বি অবিডিয়েন্ট।
এইভাবে আপনি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু পড়তে পারবেন। তো কিভাবে পড়বেন, যেমন আমাকে বিনয়ী হতে হয়, আই এম টু বি অবিডিয়েন্ট, আমাকে শিক্ষিত হতে হয়, আই এম টু বি এডুকেটেড, তোমাকে শিক্ষিত হতে হয়, ইউ আর টু বি এডুকেটেড। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু পড়তে পারবেন। তো এই হলো আজকে বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা 49 নম্বর নিয়ম তিনি আলোচনা করব। অবশ্যই ভিডিওতে দেখবেন। ইনশাল্লাহ এইভাবে 63টি গঠনের ব্যবহার অবশ্যই দেখবেন, তাহলে রিটেন স্পোকেন গ্রামারে দ্রুত দক্ষ হয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।